ডার্ক নাইট রাইজেসের প্লেন হাইজ্যাক দৃশ্যটা যে পুরোপুরি রিয়েল ভাবে কোনো প্রকার গ্রিন স্ক্রিনের সাহায্য ছাড়াই শুট করা হয়েছে সেটা কি জানতেন? শুনতে অবশ্য লাগলেও এই সিনটা নোলান পুরোপুরি রিয়েল লোকেশনে গিয়ে শুট করে নিয়ে এসেছেন। এই ভিডিওতে ক্রিস্টোফার নোলানের এরকম তিনটা দৃশ্যের কথা বলবো যেগুলো যে কোনো প্রকার সিজিআই এর সাহায্য ছাড়াই তিনি শুট করেছেন। প্রথম দৃশ্যটা হলো ডার্ক নাইট রাইজেসের প্লেন হাইজ্যাক দৃশ্যটা। তিনি যখন ডার্ক নাইট রাইজেসের এই প্লেন হাইজ্যাক সিনটা শুট করবেন বলে ভাবলেন তখন তিনি চলে গেলেন স্কটল্যান্ডে। এই দৃশ্যে সিআই এর প্লেনটার জন্য ইউজ করলেন একটা সাউথ আফ্রিকান EMB 110 যেটা মিলিটারি এবং সিভিলিয়ান দুই ক্ষেত্রে ইউজ করা হয়। আর মার্সেনারিদের ব্যবহৃত প্লেনটি ছিল লকহিড C-130 হারকিউলিস, যেটি সম্পূর্ণ মিলিটারি কাজেই ব্যবহার করা হয়। দৃশ্যে যখন সিআই এর প্লেনটাকে ভেঙে দুই টুকরো করে ফেলা হয় সেই দৃশ্যটার জন্য নোলান সাউথ আফ্রিকান EMB 110 এর আদলে একটা প্রপ প্লেন বানিয়েছিলেন। সেই প্রপ প্লেনটাকে বেনের মার্সেনারিরা ভেঙে দুই টুকরো করে ফেলে ভেতর থেকে বেন এবং সেই সায়েন্টিস্টকে হাইজ্যাক করে নিয়ে যায়। আর শেষ দৃশ্যে যে দেখা যায় প্লেনটাকে নিচে একটা পাহাড়ে ফেলে দেওয়া হয়েছে সেটাও সত্যি। দ্বিতীয় ইস্যুটা হলো ইনসেপশনের হলওয়ে ফাইট সিনটা। এই সিনটা দেখে মনে হতে পারে যে গ্রিন স্ক্রিনের সেট বানিয়ে সিজিআই দিয়ে বাকিটা ফিক্স করে ফেলা হয়েছে, কিন্তু নোলান এই হলওয়ে সেটটা পুরোটা বানিয়েছেন এবং সেটটাকে ম্যানুয়ালি রোটেট করেছেন। তিনি প্রথমে তার ইঞ্জিনিয়ারের সাথে ডিটেলস আলোচনা করে সিস্টেমটা বের করেছেন শুটটা করার যেন সেইটা হলওয়েরই থাকে এবং রিয়েল টাইমে রোটেট হয়। তারপর তিনি একটি ওয়্যার হাউসে গিয়ে পুরো জিনিসটা বানিয়েছেন এবং সেখানে শুট করেছেন। আজকের ভিডিও তৃতীয় এবং শেষ দৃশ্যটা হলো ডার্ক নাইটের ট্রাক উল্টে যাওয়া দৃশ্যটা। ডার্ক নাইটে যখন ব্যাটম্যান জোকারের ট্রাক উল্টে দেয় এই দৃশ্যটা দেখে মনে হতে পারে এটা ভিজুয়াল এফেক্ট ব্যবহার করে বা ক্যামেরার কোনো ট্রিক ব্যবহার করে করা হয়েছে, কিন্তু এই দৃশ্যটাও নোলান পুরোপুরি রিয়েল শুট করেছেন। তিনি সত্যিকার অর্থে একটা ট্রাক উল্টেছেন এবং সব থেকে বড় কথা হলো ট্রাকের ভেতরে সত্যিকার একজন স্ট্যান্ট মানুষ ছিলেন ড্রাইভার হিসেবে। তিনি এবং স্ট্যান্ট টিম এই শুটটা করবার জন্য ভালো রকম প্রিপারেশন নিয়েছিলেন। ফাইনাল সেন্টার আগেও ফুল টিম অনেকবার ট্রায়াল দিয়েও দেখেছে যে ট্রাক কি ঠিকভাবে উল্টাচ্ছে কিনা, তারপরে শুটে গিয়েছে তারা। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটার পার্ট 2 চান কিনা জানাবেন। ক্রিস্টোফার নোলান সহ বেশ কয়েকজন পরিচালকের সিনেমার রিয়েলিস্টিক সব স্টান্ট নিয়ে বেশ কিছু কন্টেন্ট বানাতে চাই আমরা।